আশপাশের লোক চলে আসে। এই অসাধারণ দৃশ্য দেখুন। দেখুন কি সুবিশাল বানানো হয়েছে একটা। অভিনব দুর্গা মূর্তি, মা দুর্গা ওপরে। রাত্রি এখন বাজে 3টে। এই সময় আমরা নিজেদের স্কুটার নিয়ে ফ্যামিলি নিয়ে আবার বেরিয়ে পড়েছি। এই যে পিছনে দেখুন সব ফ্যামিলি হাঁটছে আমাদের। আবার বেরিয়ে পড়েছি একটা সুরুচি সঙ্গটা দেখবো বলে। ভাবলাম পুরো ফাঁকা হবে আজকে, মহাষষ্ঠী, তাই ভাবলাম আজকে তো হোল নাইট বাস চলবে না, তাই জন্য ফাঁকা হবে। কিন্তু এসে দেখছি আজকে মনে হচ্ছে মহাসপ্তমী। কাতারে কাতারে লোক, কাতারে কাতারে লোক। তবে এখনো অবধি লাইনটা চলমান আছে। তো এই একটা বিষয় আপনাদের সুরুচি সঙ্গটা দেখাবো বলে ইচ্ছা ছিল, সেটাই নিয়ে যাচ্ছি। আপনারা দেখুন সুরুচি সঙ্গটা কিরকম বানানো হয়েছে এবারে। সুরুচি সংঘর একদম সামনে চলে এসেছি। সামনে এসে একটুখানি লাইন আছে, আমরা দাঁড়িয়ে আছি। আচ্ছা, এটা হচ্ছে আন্দামানের সেলুলার জেল। এই থিম এখানে করা হয়েছে। অ্যাকচুয়াল রিয়েল বাড়ি মনে হচ্ছে, একদম মনে হচ্ছে রিয়েল একটা ইট দিয়ে তৈরি একখানা বড় জেল। দেখুন কি সুবিশাল বানানো হয়েছে। একটা বাঁশ দিয়ে যে এইভাবে মানে বানানো যায়, আর প্লাই দিয়ে, শোলা দিয়ে, সব কিছুই আছে এর মধ্যে। এত সুবিশাল একখানা প্যান্ডেল। এই হচ্ছে আমাদের সুরুচি সংঘ। অপূর্ব মায়ের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। এই আমরা চলে এলাম বেহালা নতুন দল। এই আমরা নতুন দলের প্যান্ডেলের ভিতরে ঢুকছি।
কি অপরূপ কলা কৌশল, মানে কলা কৌশল এত অপরূপ, কেউ বলবে না এটা নকল, এটা বানানো। বাঁশ দিয়ে, প্লাই দিয়ে একটা টেম্পোরারি প্যান্ডেল, এটা কেউ বলবে না। এটা একটা মহল মনে হচ্ছে, মনে হচ্ছে আমি রাজস্থানের কোনো একটা মহলে আমি চলে এসেছি। কি অদ্ভুত সুন্দর দেখুন একবার। আমরা মুদিয়ালিতে এসে পৌঁছলাম। ঘড়িতে বাজছে 5টা। তো দেখুন মুদিয়ালির এই ভিউটা দেখুন। হ্যাঁ, যদিও আমরা একটু এটা পিছন দিক দিয়ে ঢুকেছি, এখন সামনে দিয়ে আপনাদের দেখাবো। এখন যেহেতু ভোরবেলা, আমরা ফাঁকায় ফাঁকায় দেখছি। এই অসাধারণ দৃশ্য দেখুন। সারা জীবন দেখতে পারবো। এখন প্রবেশ করছি ত্রিধারা। ত্রিধারার এই গেটের বাইরেই আমরা গাড়িটা পার্ক করে দিয়েছি। সকালবেলা কোনো অসুবিধা নেই, গাড়ি যেখানে সেখানে রাখা যায় পুলিশের সহায়তা নিয়ে। অবশ্যই পুলিশ নিজে মুখেই বলেছে যে গাড়িটা এই বাইরেই রেখে দিন, কোনো অসুবিধা নেই। সেই জন্য গাড়িটা আমরা ওখানে সামনেই রেখে, অ্যাকচুয়ালি ভোরবেলা এলেই একটা সুবিধা।
দুর্দান্ত দুর্দান্ত। দারুণ। উপর থেকে একটা ঝর্ণা পড়ছে দেখো। উপর থেকে একটা ঝর্ণা পড়ছে, দুর্দান্ত লাগছে। মা দুর্গার মূর্তি এইদিকে আছে। না না মাঠ উপরে জলটা পড়ছে পাহাড়ের। হ্যাঁ হ্যালো হ্যালো এখন ভোর 6টা বাজে। এখন একবার ভিড়টা দেখুন এখানে, যদিও কোনো লাইন মানা হচ্ছে না এখন। চলে এলাম কেন্দুয়াতে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি রাত্রিবেলা এলে আরো বেশি সুন্দর লাগতো। এখন তো লাইটগুলো সব বন্ধ করে দিয়েছে বাইরে থেকে। কেন্দুয়া শান্তি সংঘ। সবাই কি কি করেছে সেটা দেখাচ্ছে। হ্যাঁ, ভিতরের অ্যাম্বিয়েন্স তো পুরো আলাদাই, দারুণ লাগছে। আমি ভাবলাম বাইরে দিন হয়ে গেছে বলে মানে আমরা সেই ইয়েটা পাবো না, ভাইবটা, কিন্তু দারুণ লাগছে তো। যদিও ক্যামেরাতে পুরোটা বোঝা যাচ্ছে না, যেহেতু এতটা অন্ধকার ভিতরে। ঘুম পেলে চলবে না, বৃষ্টি। চা খাওয়াতে হবে তো। হ্যাঁ, চা খাবো তো। শুধু খুব সুন্দর হয়েছে। বাহ, দারুণ। চাঁদটা বানিয়েছে দেখো একবার। ওফ, দারুণ 3D মনে হচ্ছে, কিন্তু এটা পুরোপুরি মানে একটা নেট আর তুলো দিয়ে তৈরি। মানে কি অসাধারণ লাগছে। যাও এখানে দেখতে পাবে। অভিনব দুর্গা মূর্তি। এই হলো ভাসমান দুর্গা মূর্তি। মা দুর্গা, ওপরে শিব, গণেশ,
সরস্বতী, লক্ষ্মী ও কার্তিক। আর এখানে এই চাঁদটা তৈরি করা হয়েছে, দুর্দান্ত লাগছে দেখতে। এই দেখে কেন্দুয়া দেখে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে।